আছে। তবে একটু ভেবে চিনতে দেখো বাপজিরা ভাইরা আমার, যদি আমরা মাঠ থেকে কাজকর্ম করে বাড়িতে আসি, আসার পরে যদি বিবিকে বলা হয় বিবি রে কিছু খাবার যদি আছে তো আমাকে দিয়ে দাও, দেখবে যদি অল্প করে খাবারটা সামনে দিয়ে দেয় তার প্রতি এমন রাগ হয়ে যাবে বলে শুনলে সারা দিন মাঠে কাজকর্ম করার পরে বাড়িতে আসার পরে খাবার খাদ্যটা আমি চাইলাম, তবে যেই খাবার দিয়েছি এই খাবারের মধ্যে তো আমার পেট ভরবে না, হয়তো বিবিকে রেগে রেগে মারতে আরম্ভ করে দেবে। তবে বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা খেজুরকে তোলার পরে একটা খেজুর নিয়ে খাদিজাকে বললেন ওগো খাদিজা এ নাও আমি একটা খেজুর খাচ্ছি আর দ্বিতীয় খেজুরটা তুমি খেয়ে নাও। তোমরা কম বলো, নিচের লোককে বলা করাও। দেখো এখানে একটা কথা বলবো ভাই, প্রত্যেকটা মানুষের আমাদের শিক্ষার প্রয়োজন আছে। কোন জায়গাতে কোন মুহূর্তে কোন সময়তে সুবহানাল্লাহ বলতে হয় এটাই তোমরা জানলাম না। জালসা শুনতে যাই, জালসা শোনার পর যে আমরা শিক্ষা অর্জন করবো এটাই তো আমরা শিখতে পারলাম না। কে কোন জায়গাতে কোন সময়তে যে সুবহানাল্লাহ বলবো এটাই তো আমরা শিখতেই পারলাম না। মানুষ মরার পর কোন দোয়াটা পড়তে হয় এটাও আমরা ঠিকভাবে জানলাম না। মাটি দিতে যাই যে মাটি দেওয়ার দোয়াটা সেটাও আমরা ঠিকভাবে জানি। মুখে খুব বড় বড় দেখবেন চায়ের দোকানে ফতোয়া করবে, এটা করা হারাম, ওটা করা হারাম, এটা করা বিদআত, ওইটা শিরক, এটা শিরক। আবার যদি বলা হয় আপনি ভাই মাটি দেওয়ার দোয়াটা বলো তো ওইটাই জানি না। কে ঠিক না বেঠিক বলো? 100% থেকে দেখবেন 80% এর লোক দোয়া জানে না আর 20% লোক দোয়া জানে। মানুষ মরার পর যখন এলান করা হয় অমুকের বাপ মারা গেছে তো দেখবেন যারা যারা জানে তারা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যারা না জানে তো চায় যে হায় হায় লোকটা মরে গেল। কে এই যে কথাটা বললাম তো আপনাদের আমাদের হুব্বে হলো না কি জোরে সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলে কত নেকি আছে, আল্লাহর নাম নিতেও আমাদেরকে লজ্জা লাগে। সামান্য যে এই জায়গাগুলো ফাঁকা আছে একটু ডাকছি তো কেউ তারই আসছে না, কেমন তাহলে মানুষ বুঝেলেন? এ ভাই একটু আসুনার দিকে কাছে কাছে আসবে, মুখ দেখতে বাবু ভালো লাগবে, আপনাকেও শুনতে ভালো লাগবে। তবে একটু হেঁটে হেঁটে চলে আসেন, চলে আসেন, যত কাছে আসবেন তত ভালো লাগবে। ও যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কি দরকার, এত সৌন্দর্য প্যান্ডেল তৈরি করেছে আপনাদের আমাদের জন্য বসার লেগে, তবে এত কষ্ট করে কোনো লাভ নাই ভাই। আরে একটা আলিমের যদি চেহারার দিকে তাকিয়ে থাকে একটা ইবাদতের কি হবে? তাহলে অত দূরে দূরে থেকে কি করবেন, কাছে কাছে চলে আসেন। আগে আরো চলেছেন, আর যদি না বসবে রাস্তাটা ছেড়ে দেন, যারা আসবে তার আগে দিকে চলে আসবে। যাই হোক, বিশ্বের নবীজি আমার বললেন ও খাদিজা আমি একটা খেজুর খাচ্ছি, তুমি দ্বিতীয় খেজুরটা খেয়ে নাও। ওই সমাদে হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুইটা খেজুর খেয়েছি, আপনার জন্য দুইটা খেজুর আমি রেখে দিয়েছি, তবে আপনি খেজুরটা খেয়ে না জানো। বিশ্বের নবী বললেন খাদিজা না না না, তবে তুমি দ্বিতীয় খেজুরটা খাও, আমি দিদার একটা খেজুর খেয়ে নেব। বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার যেমনি খেজুরটা মুখের মধ্যে ভরে দিবে, আর ওই সমাজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের কাপড়ের দিকে নবী আমার নজরটা রেখে দিলেন। দেখছেন তো হযরতে খাদিজার শরীরের কাপড়ে এত ডাবলি দেওয়া, এত ডাবলি দেওয়া, দ্বিতীয় ডাবলি দেওয়ার জন্য কোনো জায়গাটা খালি নাই। বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বিশ্বের নবী বললেন খাদিজা ও খাদিজা বলো তোমার শরীরে যে কাপড়টা পরিধান করে আছো ওই কাপড়ের মধ্যে এত পট্টি দেওয়া আছে, খাদিজা দ্বিতীয় পট্টি দেওয়ার মতো কোনো জায়গা নাই, তবে তুমি কেন একবার আমার
আমাকে বলো না একটা কাপড়ের জন্য হযরতে খাদিজাকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি গো জানি ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটে কোনো সামর্থ্য নাই আপনার নিকটে টাকা পয়সা নাই আর আমি যদি একবার আপনার নিকটে কাপড় চাই তবে আমি বড় দুঃখিত লজ্জিত হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ তার জন্য আপনাকে আমি বলি না আপনার শরীর আমার শরীরের কাপড়ের জন্য তবে বাপজি ভাইরা মা বোনেরা আমার তবে বিনাদের আদর্শ দিকে লক্ষ্য করে রাখুন তারা ডাবটি ডাবা কাপড় পরিধান করে থেকেছে তবুও কিন্তু দ্বিতীয়বার কাপড় নেওয়ার জন্য কথা বলে নাই আর আমাদের দেশের মা বোনেরা বাড়িতে সাত কাপড় থাকা সত্ত্বেও বলবে স্বামী গো অমুকের বাড়ি বিয়েতে যাব যতক্ষণ পর্যন্ত নতুন কাপড় না দিবে তার বাড়িতে বিয়েতেও যাব না বলে না এত এত কাপড় থাকবে তাও বলবে কি আমাকে কাপড় এনে দাও তো যাবো বিয়েতে যাবো না জুতা যদি থাকে একটুকু যদি ফাটা ফোটা হয়ে আছে জুতা নিয়ে এসে দাও তো যাবো না কি বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটে আমি কাপড় চাই না কোনো কিছু চাই না তবে আমার মনে যেটা আশা আছে সেটা তো আমার পূর্ণ করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই সমাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বিশ্বের নবী আমার তাকে দেখতে লাগলেন দয়ার নবী দুই চোখে পানি পড়ে গেল খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার স্বামী মাতার মনি ননের দ্বারা আপনি কাঁদবেন না একটু চোখের পানিটা বন্ধ করো নবী বললেন খাদিজা তবে এমন কি কথা বলবে বলো না কেন হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি দান দৌলত চাই না আপনার কাছে আমি টাকা পয়সা কাপড় চাই না যেই খাদিজার খাবারের কমি ছিল না যে খাদিজার টাকা পয়সার কমি ছিল না যে খাদিজার কাপড়ের কমি ছিল না ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন পৃথিবী দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে তবে ইয়া রাসূলুল্লাহ যার যখন সময়টা আসবে তাকে দুনিয়া পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন পৃথিবী দুনিয়ার কোন মানুষ যদি মারা যায় তার জন্য বাজার থেকে কাপড় কিনে নিয়ে তার শরীরের মধ্যে কাফন পরিধান করে মাটি দিতে যায় তবে ইয়া রাসূলুল্লাহ আমার যেদিনকে ইন্তেকাল হয়ে যাবে আপনি বাজার থেকে কাফন কিনে আমার শরীরে দিবেন না নবী বললেন খাদিজা তবে আমি কি কাফন করব বলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরে যে জামাটা পরিধান করে আছেন ওই জামা থেকে আমার শরীরের কাফন তৈরি করে দিবে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরের জামা দিয়ে যদি আপনি আমার কাফনটা তৈরি করে দেন তবে ওই জাহান্নামের আগুনে আমাকে স্পর্শ করতে পারবে না বিশ্বের নবী বললেন ও বিবি খাদিজা যাও আমি সেটা তোমার পূর্ণ করে নিব আমি নবী মুস্তাফা আমি রাহমাতুল লিল আলামিন তোমার সেটাকে আমি পূর্ণ করে নিব দ্বিতীয়বারে হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে কাফন করার পরে আপনি আমাকে কবরে রাখার পরে অতি তাড়াতাড়ি চলে যাবেন না আপনি আমার কবরে চারিপাশে বাঁধে একটু আপনি ঘোরাঘুরি করবেন নবী বললেন খাদিজা ওই তোমার কবরে ঘুরবো কেন কারণটা কি বলো না কেন হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষকে যখন দাফন করানো হয় মানুষ
40 কদম কবরস্থান থেকে যখন চলে যায় তখন ওই কবরের মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে বলে আর দেরি করো না, এবার পিছতে আরম্ভ করো। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কবরের চারিপাশে ঘুরতে থাকে আর ওই মাটি কখনো বলতে পারবে না কেননা কি রাহমাতুল লিল আলামিন এই মাটির উপরে ঘোরাঘুরি করেছে, ওই মাটি কখনো বিশ্বের নবী বিবি খাদিজাকে পিছতে পারবে না। নবী বললেন খাদিজা এটাও তোমার আমি পূর্ণ করে দেব, জোরে বলো সুবহানাল্লাহ। তৃতীয়বারে হযরতে খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কবরে রাখার পর দুই ফেরেশতা এসে সওয়াল করে, ওই সওয়ালে জবাব প্রত্যেকটা মানুষকে দিতে হয়, তবে নবী গো আপনি আমার কবরের সওয়ালে জবাবটা দিয়ে দিবেন, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে তারাও কত বিশ্বাস রেখেছিলেন নবীর প্রতি, যেই নবীর প্রতি বিশ্বাস রাখাতেই আপন বলছেন নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, সপনেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে গো, নবী একবার তুমি আইসো গো, সপনেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, জীবনে পারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে, আমি চুমু খেতাম কদমে, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়িলাম, নবী তোমার পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের নবীজি আমার দিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে টুকরো টুকরো করে বেরিয়ে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার কয়েক ঘন্টা যখন বাড়িতে আসলেন না, তবে দয়ার নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে 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 কান্দে আরম্ভ করলেন। হযরতে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে একটি ডাক দিয়ে দিলেন, খাদিজা
খাদিজা যেমনি ডাক দিলেন সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা চট করে দরজার কাছে দাঁড়িয়ে গেলেন। আর ওই সমাজে হযরতে খাদিজা বললেন, ও গো বেটি ফাতেমা, তবে একটু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, দেখো তোমার আব্বা কেন আসছেন না। বিশ্বের নবীর দেখেন প্রেমে পাগল হয়ে হযরতে খাদিজা পাগল হয়ে গেছিল। ওই সমাজে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। হযরতে ফাতেমা একটু আগে যাওয়ার পরে তখন ফাতেমা দেখতে পেলেন একটা পাগলের মতো মানুষ টুকটুক টুকটুক করে আসতে আছে, কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে। হযরতে ফাতেমা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা কাঁদতে আরম্ভ করে দিলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে ফাতেমা দেখার পরে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি দিকে চলে গেলেন। এমন সভাতে হযরতে খাদিজার কানে আওয়াজ চলে গেল। ওই সভাতে খাদিজা বলেন, ফাতেমা কেন এইভাবে দরজাতে কান্না করো, তোমার দুই চোখের পানি কেন ঝরঝর করে ঝরে যায়? ফাতেমা বললেন, ওগো মা জননী, আমি রাস্তা ধরে চলতে চলতে মা একটা পাগল দেখতে পেয়ে গেলাম গো মা। ওই পাগলটা জমিনে কখনো পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে। তার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে। হযরতে খাদিজা শোনার পরে ওই সমাজে আর স্থির ভাবে থামতে পারলেন না। হযরতে খাদিজা বললেন, ফাতেমা তবে দ্বিতীয়বারে তুমি চলে যাও। যেমনি দ্বিতীয়বারে চলে গেলেন, দেখছেন তো ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে, শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। হযরতে ফাতেমা দেখার পরে আবার পিছন দিকে মুখটা মুড়ে বাড়ি পালিয়ে যাবে, এমন সমাজে পিছন থেকে ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, তুমি ভয় করবে না, আমি এমন কোন পাগল নই, পাগল নয়, আমি এমন কোন মানুষ নই গো ফাতেমা, আমি হচ্ছি তোমার আব্বা বিশ্বের নবী। জোরে বলে দয়ার নবী আমার জমিনের মধ্যে পড়ে আছে। ওই সমাজে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে ধরে এমন কি বসকে দিলেন। নবী মুস্তাফার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো। ওই সমাজে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কে করেছে বলুন না কেন? ওগো আব্বা জান, আপনি এত দয়ালু তবু আপনার প্রতি কে এমন করে অত্যাচার করেছে? দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার চোখ দুটো খোলার পরে ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে নবী আমার বললেন, ওগো ফাতেমা, আমি নবী মুস্তাফা, আমি রাহমাতুল লিল আলামিন, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার ওই চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। বলছে ফাতেমা, আমি সব বরদাস্ত করে নিব, কিন্তু তোমার চোখের পানিটা আমি বরদাস্ত করতে পারবো না। তবে হে ফাতেমা, আমাকে তারাই অত্যাচার করেছে যারা আমাকে চিনতে পারেনি, যারা আমাকে না চিনতে পারার কারণেই তারাই অত্যাচার করেছে। তবে একদিন এমন একটি সময় আসবে, গাছপালা, তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ করবে জোরে জোরে বল লা ইলাহা, জোরে বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। হযরতে খাদিজা দরজাতে গিয়ে বিশ্বের নবী আমার একটা ডাক দিয়ে দিলেন। যেমনি ডাক দিলে ডাকে হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আর খুলে দেওয়ার পরে দেখছেন তো বিশ্বের নবীর শরীরের দিকে তাকিয়ে শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে। হযরতে খাদিজা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। বিশ্বের নবী বললেন, ও বিবি খাদিজা, তুমি এইভাবে কেন কান্না করতেছো বলো, এত চোখের পানিটা বন্ধ করো। তবে খাদিজা আমি একটাই কথা জিজ্ঞাসা করব গো। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাতার মনে নয়নের তারা, আপনি একটা কেন শত শত কথা জিজ্ঞাসা করতে পারেন? দয়ার নবী বললেন, ও বিবি খাদিজা, তোমার দরজাতে আসার পরে একটা আওয়াজ দিলেই দরজা খুলে দাও। তবে তুমি কি দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্তজার করতে থাকি। কেননা যদি একটার পরে দ্বিতীয় আওয়াজ যদি আমার দরজাতে পড়ে যায়, তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি রোজ হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জন্যই দাঁড়িয়ে থাকি, আপনি কোন মুহূর্তে কোন সময়তে সে আওয়াজ দিবেন। 24 ঘন্টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। আর এখনকার বিবিরা বলেন তো, রাতে যদি স্বামী কোথাও চলে যায়, রাত 10টা 11টা হয়ে গেল আসতে, তো নিজের পেটটা শান্তি করে খুব ঘুমাচ্ছে, এসে যদি বলে কি রহিমার মা দুটো ভাত গুলা দিস তো, বলছে ও তুমি গুলি খাও, তাই না? এরা জান্নাত পাবে? জান্নাত পাওয়া সহজ কথা নয়। প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, জীবনী কাহিনী শুনুন, শোনার পরে কিছু পরিবর্তন হন। তাদের আদর্শ থেকে দেখুন, যদি অতটাও না পারেন, কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারেন, তবু আপনি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন। জোরে বলো। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকি। নবী বলছেন, খাদিজা, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দরজাতে আওয়াজ দেন, আমি চট করে সে দরজাটা খুলে দিই, আপনার পবিত্র চেহারা দেখলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। তাহলে নবী কে বলুন? নবীর চেহারা দেখলে সমস্ত সবকিছু বেদনা দূর হয়ে যায়। যে নবী মুস্তাফার চেহারা দেখলে ভুখ পিয়াস দুটোই মিটে যায়। জোরে বলো। আর আজকালকার কিছু কিছু যুবক ছেলেরা মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে। হয়েছে না হয়নি? ওরে মোবাইল দেখে যদি মৌলবি তৈরি হতো, তাহলে 12 বছর মাদ্রাসায় পড়তে আর হতো না, তাহলে মোবাইল দেখেই মৌলবি সব হয়ে যেত, তাই না? ওই মোবাইল মৌলবিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরাও হচ্ছে, বুঝলেন, বহুতই আছে আপনার, এরা হচ্ছে মিথ্যাবাদী ইহুদিদের মতো। যেই বিশ্বের নবী যে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি যখন এই ইহুদি নাসারারা যখন অত্যাচার শুরু করেছিল, তখনই আল্লাহর নবী দয়ার মুস্তাফার কাছে হযরতে জিবরিল আমিন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান। জোরে বলো। কে বললেন? হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার প্রতি অত্যাচারী বহুত চলতেছে, তবে আপনি এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান। নবী বললেন, হে জিবরিল, আমি একাই যাব না আমি কাউকে সঙ্গে? তো হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবথেকে ঘনিষ্ঠ ব্যক্তি যিনি, তাকেই সঙ্গে করে নিয়ে আপনি মদিনায় চলে যান। ওই সমাধি আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার বয়োজ্যেষ্ঠ নিকটবর্তী সাহাবী যদি বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর, আমাদেরকে এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে। দয়ার নবী মুস্তাফা আমার যখন আবু বকর সিদ্দিককে বলে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক ওই সময়তে চিন্তা করলেন যে যদি আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব, তবে রাস্তার মধ্যে চলতে চলতে আমাদের কিছু খাবারের প্রয়োজন করতে পারে। তবে হযরতে আবু বকর সিদ্দিক বাবা কিছু খাবার খাদ্য নেওয়ার পরে পটলে তৈরি করে নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। কেননা কোন সময়তে কোন মুহূর্তে নবী আমার ওই মক্কা থেকে আসার পরে আমার দরজাতে আওয়াজ দিবে, আর আমি চট করে বেরিয়ে আমি নবীর সঙ্গে চলে যাব। এমনি করতে 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 6 মাস কেটে গেল। হযরতে জিবরিল আমিন বাবা বিশ্বের নবীর কাছে নিকটে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে জিবরিল আমিন যখন হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য আপনার বাড়ির চারিপাশে ইহুদি নাসারারা সবাই দাঁড়িয়ে আছে। আপনি এই রাতে এই মুহূর্তে এই সময়তে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে আপনি চলে যান। দয়ার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চারিপাশে ইহুদিরা আপনাকে মারার জন্য রেডি হয়ে গেছে। তবে আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে বাড়ির চারিপাশে আপনি দম করে ছিটিয়ে দেন। নবী আমার এক মুষ্ঠ মাটি নিয়ে বাড়ির চারিপাশে দম করে ছিটিয়ে দিলেন। আর শেরে খোদা হযরতে আলীকে বললেন, ওগো আলী, আজকে রাত্রিতে আমার বিছানায় তুমি শুয়ে যাও। হযরতে আলী শুয়ে গেলেন। একটি সাদা চাদরে আলীকে ঢেকে দিলেন। আর ঢেকে দেওয়ার পরে বিশ্বের নবী বললেন, ওগো আলী, আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার যখন ওই বাবা দরজা থেকে খুলে বেরিয়ে চলে গেলেন, সমস্ত ইহুদিরা পা মেরে দাঁড়িয়ে থেকে গেল। নবী মুস্তাফাকে দেখতে পেল না। এমনকি দয়ার নবী মুস্তাফা আমার হযরতে আবু বকর সিদ্দিকের দরজাতে গিয়ে আওয়াজ দিলেন। একটা আওয়াজে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। নবী বললেন, ওগো আবু বকর, এত রাত্রিতে তোমার বাড়ির দরজাতে একটা আওয়াজ দেওয়াতে তুমি দরজা খুলে দিলে, তবে তুমি কি রাত্রিতে ঘুমাওনি? হযরতে আবু বকর সিদ্দিক বাবা কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিকের 2 চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, ওগো আবু বকর, কেন তুমি এইভাবে কান্না করতেছো? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিনকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে, সেই দিন থেকে আমি খাবারের পুটলি নিয়ে এই দরজাতে একদিন নয় 2 দিন নয়, আমি এক করে 6 মাস ধরে দাঁড়িয়ে আমি ইন্তজার করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাইনি। কমাস ধরে
6 মাস ধরে আবু বকর সিদ্দিক নবীর প্রেমে পাগল হয়ে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কেন না বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমাই, চোখ যদি লেগে যায়, আপনি রাত্রিতে এসে আওয়াজ দিলে এক আওয়াজে যদি খুলতে না পারি, দ্বিতীয় আওয়াজ দিবেন, তবে এই দ্বিতীয় জবাবটা আমি আল্লাহর কাছে কি বলে দেব? তার জন্য আমি 6 মাস ধরে জমিনে ঘুমাইনি। কোন মুহূর্তে কোন সময়তে আপনি আসবেন এই আশা নিয়ে আমি দাঁড়িয়ে থেকেছি। তবে আজকালকার বর্তমানে কোন ইমাম সাহেব যদি কোন মুসল্লিকে বলে, চাচা এখানে একটু দাঁড়াও তো, আমি একটু আসছি, তো ঘড়ি দেখবে 5 মিনিট হইল, 10 মিনিট হইল, 15 মিনিট যেমন হয়ে গেল, তোর মৌলবীর কিছু বুঝাতে থাক, কি বলবে না, ও দাঁড়াবে না, পালিয়ে যাবে। এই তো আমাদের ভিতরে ধৈর্য সহ্যটাই নাই। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবীজি বলেছিলেন, আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। ওই সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিছানার মধ্যে শুয়ে আছেন, আর সেই সমাজে সকাল বেলাতে ইহুদিরা বাড়ির ভিতরে প্রবেশ করলো, আর ইহুদিরা তলোয়ার নিয়ে বাবা নবী বলে মারতে যাবে। অন্যান্য ইহুদিরা বলল, থামো থামো রে, যেহেতু নবী তো আমাদের হাতের মধ্যে পড়ে গেছে, এ তো আর পালিয়ে যেতে পারবে না, তবে তার কাপড়খানা একটু হটিয়ে দাও। যেমনি মুখের কাপড়টা হটিয়ে দিল, দেখছে তো নবীর জায়গাতে আলী ঘুমিয়ে আছে। ইহুদিরা বলে, ওরে আলী, বল বল তোদের নবী কোথায় গেল, কোথায় চলে গেল, একটু বল না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওরে ইহুদিরা, তোদের মতো বোকা আর কেউ নয় রে। বলে, কেন, আমরা কি এমন বোকামো করেছি বল? আলী বলতে লাগলেন, ইহুদি, আমি নবী মুস্তাফার বিছানায় ঘুমিয়ে আছি, আর তোদের সামনে দিয়ে নবী মুস্তাফা গেছে। নবী কোথায় গেছেন তোরা সেটাই বলতে পারবি? কি বলেন তো? আমি যদি এই সামনে দিয়ে চলে যাই, তো আপনারা বলতে পারবেন না? চাদরে ঢেকে যে শুয়ে থাকবে সে বলতে পারবে? কে পারবে ভাই? যাদের সামনে দিয়ে যাবে তারাই তো বলতে পারবে। তালি বলছেন যে তোদের সামনে দিয়ে তো নবী গেছেন, তোরাই বলতে পারবি, তোরা বড় বেকুব, আমি তো শুয়ে আছি। আলী সেই মুহূর্তে বললেন, আজকে রাত্রির মতো এরকম জিন্দেগিতে জীবনে কখনো আমি ঘুমাইনি। বলছে কেন? বলে, অন্যান্য দিন যখন আমি ঘুমিয়েছি বিছানার মধ্যে, তো আমার মনটা বড় ছটফট করতো, কোন সময়তে কোন মুহূর্তে ইসরাইল আসবে আমার জানটা কবজ করবে। কি ভাই, তাই না? আমরা যে চলছি ফিরছি উঠছি বসছি, তো কখন ইসরাইল আসবে জান কবজ করে কেউ বলতে পারবে? আমাদের মনের মধ্যে ভয় ঢুকে আছে। সেরে কথা হযরতে আলী বললেন কি, আমি ওই রাত্রিতে যখন ঘুমাতে যাই, নবী যখন বললেন, হে আলী, আগামী কালকে আমার সঙ্গে তোমার দেখা হবে, তখন আমি এত ঘুম পেরেছি, জিন্দেগিতে এত ঘুমাইনি। কেন না কি, নবী যখন বলেই দিয়েছেন আগামী কালকে আমার সঙ্গে তোমার দেখা হবে, তাহলে এই রাত্রিতে হযরতে ইসরাইল আমার জান কবজ করতে কখনোই আসবে না। তাহলে কেমন সাহাবীরা বিশ্বাসটা রেখেছিলেন। আর আজকালকার চুটকা ফুটকা এই চাংড়া চিল্লাগিলা মোবাইল দেখে নবীর বিদ্রোহী করছো, লজ্জা করো। পরিবর্তন হও, সতর্ক হয়ে যাও, নবীর আদর্শ মানার চেষ্টা করো। জীবনী কাহিনী ভালো করে পড়ো, জীবনী কাহিনী শোনো, তারপর তুমি উল্টো ফুল্টো কথাগুলা বলতে থাকবে। যেই নবী আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আবু বকর সিদ্দিক তো পাগল, তার সাথেও হযরতে বেলাল পর্যন্ত পাগল হয়েছে। যে শায়রে বলে, আপন আমার নবীর পাগল দিবার সোহবার মদিনা, আমার নবীর পাগল দিবানা, আমার নবীর পাগল দিবার সোহবার মদিনা, আমার নবীর পাগল দিবানা। মক্কা হতে মদিনা যেতে, আরে বেঁচে কেন কত করে,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক ভাই আমার, আপনারা যেভাবে বসে আছেন শোভাটা খুব দেখতে ভালো লাগছে। এইভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকবেন, আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমত থেকে বঞ্চিত না হয়ে আজকের রাত্রি আগামী কালকে যদি খুঁজেন তার পাবেন না, পাবেন। তাহলে আজকে ভাগ্যবান আমরা, কি রহমতের জায়গাতে আমরা জান্নাতের জায়গায় বসে আছি, রহমত পেতে থাকবো। তবে আপনাদের এই জায়গার সত্যি বাস্তব, আপনার এলাকায় এককাল বহুত প্রত্যেকটি গ্রামে আমি গেছি, তাই না? আজ হয়তো অনেকদিন পর আপনাদের এখানে নিকটে আসলাম, আপনাদের ভালোবাসা মহব্বতের টানে ভাই। যে আমি ছোট্ট ছোট্ট যে আয়াত পড়েছি, আজকে কেন্দ্র করে আমি সময় মতো, রাত্রি তো বেশি হয় না, বাজলো মোটামুটি 10:30, বেশি হয়নি রাত। আর আমরা বাড়িতেও রাত্রি 12টা না হলে ঘুমাই যায়, তাই কিনা? 10টায় তো 10:30 হয় নাকি? তো খুব রাত হয়। মা বোনদেরকে বলবো আওয়াজটা বন্ধ করবেন, চুপচাপ বসার চেষ্টাটা করুন। যে আপন ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তাবারক তাআলা বললেন তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি প্রত্যেকটা মানুষ আল্লাহর ভিখারি সাইল হয়ে যদি দোয়া হাত তুলে দোয়া করি, আল্লাহও আমাদেরকে খালি ফিরাবে না, ফিরাবে। কিন্তু আমাদেরকে সেরকম ভিখারির মতো ভিখারি হতে হবে, আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আজকে যদি কাউরির দরজাতে বুঝলেন দেখবে কেউ যদি এই ভিক দাও, দিবে না? কি বলতে বাবা আমি কয়েকদিন থেকে অনাহারে, যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর রাস্তায় দান করবে, দিবে না? দিবে না? সেরকম যদি আল্লাহর দরবারে সেরকম আমরাও যদি চাওয়ার মতো চাই, আল্লাহ আমাদেরকে কখনো খালি ফিরাবেন না। যেমন একটি মেয়ে, 18 বছরের যুবতী একটি নারী, পরহেজগার মুত্তাকি, 5 ওয়াক্তের নামাজ পড়নে ওয়ালি, এমন কি রাত্রি 12টার পরে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলো সুবহানাল্লাহ। এমন কয়টা পৃথিবীতে নারী আছে বলো? তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্তের নামাজগুলোও পড়ে না। পড়ে? এদের তো কাজকর্ম কিছু নাই, এদের মনের মধ্যে ভয় ঢুকছে না। ভাই একবার ভেবে দেখুন, যে চলে গেল সে আর কখনো ঘুরে আসে না, আছে কি? আপনি ভেবে দেখুন আপনার ঘাড়ের উপরে কতজনকে আপনি চাপিয়ে ওই কবরস্থানে নিয়ে গেছেন, কখনো ভেবে দেখেছেন কি আমাকেও একদিন চাপতে হবে? ভেবে দেখবেন, একটু চিন্তা করুন। বাপ, ভাই, চাচা, ফুফু, নানা, নানি, দাদা, দাদি কত চলে গেল, আর কেউ এলো না। বাপ একদিন না